রহস্য দিয়ে ঘেরা কৈলাস পর্বত, যেই পর্বতের চূড়ায় আজ পর্যন্ত মানুষ উঠতে পারেনি। কিন্তু জানেন কেন রহস্যময় এই কৈলাস পর্বতের চূড়ায় এখনো পর্যন্ত কেউ উঠতে পারেনি? আজকের ভিডিওতে জেনে নিন সেই কাহিনী। এভারেস্টের উচ্চতা ৮,৮৪৯ মিটার হলেও এর চূড়ায় ঠিকই পর্বতারোহীরা পা রেখেছেন। জানলে অবাক হবেন, এভারেস্টের চেয়েও কম উচ্চতা সম্পন্ন এই পর্বত অর্থাৎ কৈলাস পর্বত, কিন্তু এই পর্বতে আজ পর্যন্ত কেউ উঠতে পারেননি। রহস্যজনকভাবে কাজটি এখনো পর্যন্ত অসম্পন্ন। প্রকৃতির এক বিস্ময় লুকিয়ে আছে কৈলাস পর্বতে। এই পর্বতের নাম শুনিনি এমন মানুষের সংখ্যা খুবই কম। হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হল কৈলাস পর্বত। হিন্দু ধর্মীয় পুরাণে কৈলাসকে শিবের লীলাধাম বলা হয়। এই পর্বতের উচ্চতা ৬,৬৩৮ মিটার, অর্থাৎ এভারেস্টের চেয়েও ২,২০০ মিটার কম। তবে কেন পর্বতারোহীরা এই চূড়ায় আজ পর্যন্ত উঠতে পারেননি? এই রহস্যের সমাধান আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে আজব কাণ্ড ঘটে যখন এই পর্বতে কোনো পর্বতারোহী ওঠার চেষ্টা করেন। কিছু দূর ওঠার পরেই প্রকৃতি তার ভয়াবহ রূপ দেখাতে শুরু হয় ঝড়, তেড়ে আসে পাথরের টুকরো। অনেক সময় পর্বতারোহীরা পা পিছলেও পড়ে যান। জানা যায় এই পর্যন্ত যারা কৈলাস পর্বতে ওঠার চেষ্টা করেছেন তাদের সঙ্গেই ঘটেছে অতি প্রাকৃতিক একের পর এক ঘটনা। কিছুক্ষণ পর শরীরের অঙ্গ প্রত্যঙ্গও কাজ করা বন্ধ করে দেয় অনেকের। অকাল বার্ধক্য চলে আসে পর্বতারোহীদের শরীরে। কিন্তু এমনটা কেন হয়? এর বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আরও জানা যায় এই পর্বতের চূড়ায় কখনো বরফ জমে না, কারণ পর্বতটা নাকি এতটাই খাড়া যে বরফ নিচে পড়ে যায়, আর ওই বরফ গলে গিয়ে উৎপত্তি হয় নদীগুলোর। মরুভূমির মতন স্থানে শ্বেত শুভ্র পর্বত হিসেবে দাঁড়িয়ে আছে কৈলাস। হিমালয়ের প্রথম ও প্রধান রেঞ্জ হিসেবে দাঁড়িয়ে আছে এই পর্বতটি। যদিও কেউ এখনো পর্যন্ত এই পর্বতের চূড়ায় উঠতে পারেনি, তবে লক্ষ লক্ষ তীর্থযাত্রী হাজার বছর ধরে এর আশেপাশে ঘুরছে সুখী হওয়ার আশায়। অনেকেই তো বারবার অবনত হয়ে পর্বতের উদ্দেশ্যে প্রণাম জানাতে চারপাশে ৫০ কিলোমিটার ট্র্যাক আছে, সেই পথ ধরে হেঁটে চলেন। পাশাপাশি এই স্থানে সন্ন্যাসীরা লোকচক্ষুর আড়ালে বহু বছর ধরে তপস্যা করেন গুহায়। প্রতি বছর অসংখ্য মানুষ আসেন কৈলাস পর্বতে।